পুরো 1 বছরে আপনারা আসলে এই কোর্সে কি কি জিনিস শিখবেন। আমি কিছু টেকনিক সম্পর্কে আলোচনা করছি বা টেকনিক সম্পর্কে বলার চেষ্টা করছি যে ফ্যাশন ডিজাইনিংয়ে আমরা কি কি টেকনিক অবলম্বন করি, ক্রিয়েটিভিটিটা কিভাবে আসে। সুতরাং আপনারা পুরো ডিজাইনিং স্টেপস বা মেথডগুলো এখানে শিখবেন। ধাপে ধাপে কি হয়, আমরা প্রথমে থিম সিলেক্ট করি, আমরা মুড বোর্ড তৈরি করি, আমরা কালার স্টোরি বোর্ড তৈরি করি, সেখান থেকে আমরা কালার এক্সট্রাক্ট করি, আমরা ডিডিএস ডিজাইন ডেভেলপমেন্ট শিট তৈরি করি, আমরা ফাইনাল ইলাস্ট্রেশন করি, সেটার উপর বেস করে আমরা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করি, আমরা প্রয়োজনে টেক প্যাক বানাই। স্টেপস অফ ফ্যাশন ডিজাইনিং এটা আপনারা শিখবেন এখানে। দেন আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে এই যে প্রোডাক্ট আপনি ডেভেলপ করবেন, প্রোডাক্ট ডেভেলপ করার জন্য আপনার প্যাটার্ন করা লাগবে মেজারমেন্টের উপর ভিত্তি করে, সেই প্যাটার্ন আপনারা এখানে শিখবেন। ফাইনাল ডিজাইন ক্রিয়েট করার আগে ইলাস্ট্রেট করতে হয়, ইলাস্ট্রেশন, আঁকাআঁকি বললেও ভুল হবে, স্কেচ করবেন, ইলাস্ট্রেশন করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে এখানে শেখানো হবে। আপনাদেরকে টেক্সটাইল সম্পর্কে ধারণা দেওয়া হবে, কারণ ফাইনালি আপনি কাজ করবেন কি নিয়ে, কাপড় নিয়ে বানাবেন, যে সেটা কি দিয়ে তৈরি করবেন, কাপড় দিয়ে তৈরি করবেন, তাহলে কাপড়ের সম্পর্কে আইডিয়া থাকা দরকার আছে না। সো এই ফেব্রিকের আইডিয়া আপনাদেরকে দেয়া হবে এই কোর্সের মধ্যে। ফেব্রিক সম্পর্কে আপনি ডিটেলস আইডিয়া পাবেন, আমরা এটাকে বলি টেক্সটাইলস। সো এই আইডিয়াগুলো আপনারা এখানে পাবেন। আপনারা আইডিয়া পাবেন হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপর, এই যে প্রোডাক্ট আপনি ফাইনালি বানাবেন সেটার উপর। ফাইনালি আপনাকে কি করতে হবে বলি, এই কোর্সে আপনি যা যা শিখবেন, এটা শেখার পর আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করা লাগবে। এটাকে আমরা বলছি পোর্টফোলিও। পোর্টফোলিও কি জিনিস বোঝেন? পোর্টফোলিও হচ্ছে একজন ডিজাইনারের সিভি। আমরা পড়াশোনা শেষ করে আমরা কোথাও চাকরির জন্য যাই, তখন আমরা একটা সিভি নিয়ে যাই না? আমাদের কাছে যখন চাই তখন আমরা কি দিই? সিভি। এই যে স্যার আমার সিভি, সিভিতে লেখা আছে নাম, এই পড়াশোনা করছে, এই জায়গায় চাকরি বাকরি করছে, এই অভিজ্ঞতা আছে, কম্পিউটার চালাইতে পারে ইত্যাদি, এরকম সিভি থাকে না? ডিজাইনারদের সিভি হচ্ছে তার পোর্টফোলিও। তার মানে শুধু লেখা থাকলেই হয় না, ডিজাইনাররা কি শুধু শেখে? তাদেরকে কিছু করতে হয়। তাহলে তারা যে সমস্ত জিনিসগুলো ক্রিয়েট করে সেই জিনিসগুলোর উপর ভিত্তি করে তারা দিন শেষে একটা পোর্টফোলিও তৈরি করবে, এবং এই পোর্টফোলিও হার্ড ফর্মে হোক অথবা ডিজিটাল ফর্মে হোক, কোথাও যদি সে ইন্টারভিউ দিতে যায়, কোথাও জবের জন্য যায়, অথবা কোথাও অ্যাসাইনমেন্টের জন্য যায়, তাকে এই পোর্টফোলিওটা ক্যারি করতে হয়। হার্ড কপি হলে এটা হবে একটা ফাইল, ওই ফাইলের ভিতর আমি যে মেথডগুলো বললাম সেই মেথডগুলো ফলো করে এই টোটাল প্যাকেজটা তৈরি করা হয়, এবং দ্যাট ইজ কল্ড পোর্টফোলিও। আপনি সারা জীবনে যা কাজ করবেন এগুলো ধীরে 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 আপনার এই পোর্টফোলিওতে ঢুকতে থাকবে। তার মানে সিভি যেরকম দিনে দিনে রিচ হতে থাকে, পোর্টফোলিও একইভাবে আস্তে 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 রিচ হতে থাকে। প্রথমে একটা বই থাকবে, তারপরে আরেকটা বই হবে, আরেকটা বই হবে, এরকম। তো ফাইনালি এক সময় ধরেন একজন ডিজাইনারের পোর্টফোলিও যখন অনেক ভারী হয়ে যায়, 10টা ফাইল হয়েছে, 10টা ফাইল আপনি কেমনে নেবেন? তখন কি করে মানুষ? তখন এটা ছোটো করে ফেলে, সফট কপি বানিয়ে ফেলে। সফট কপি মানে সফট ফর্মে, এবার আর কিচ্ছু লাগে না, খালি ল্যাপটপ নিয়ে গেলেই হয়, ল্যাপটপেই প্রেজেন্ট করে। কিন্তু হার্ড কপি থাকা লাগবে। মনে করেন আপনি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, তা আপনি সব ফটোকপি দিছেন, এরপর আপনাকে ইন্টারভিউতে ডাকছে, তখন কি করা লাগে? অরিজিনালগুলো নিয়ে যাওয়া লাগে। তখন আপনাকে সবটা দেখাইতে হবে না, কিছুটা আপনাকে নিয়ে যেতে হবে এবং সেটা দেখাইতে হবে। সো দ্যাট ইজ কল্ড পোর্টফোলিও। এই পোর্টফোলিও আপনাদেরকে, এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই, আপনাদেরকে এটা তৈরি করা শেখাবে, এখান থেকেই আপনাদেরকে শেখাই দিবে পোর্টফোলিও তৈরি করাটা। সো তৈরি করা শেখাবে, আপনারা কাজ করবেন, টিচার গাইড করবে, দিন শেষে আপনার ওই পোর্টফোলিওটা তৈরি হয়ে যাবে। এটুকু পর্যন্ত আপনাকে যেতে হবে। তার মানে ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য কমপ্লিট যে প্রসেস, এ পুরো প্রসেস আপনাকে 1 বছরের মধ্যে শিখিয়ে ফাইনালি যে প্রোডাক্ট মানে পোর্টফোলিও, সেটা আপনার তৈরি করার ব্যবস্থা করা হবে।